আসসালামু আলাইকুম সকলকে। আজকে পরিপাক ও শোষণ চ্যাপ্টারের লিপিডের পরিপাক ও শোষণ টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। খুবই অল্প কথায় চ্যাপ্টারটি বা টপিকটি বোঝানোর আমি চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের যে তিনটি প্রধান খাদ্য উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। লিপিড প্রতিদিন আমাদের দেহে 50 থেকে 55 গ্রাম রিকোয়ার্ড হয়। লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ তাপশক্তি উৎপাদন এবং তাপ নিয়ন্ত্রণে মেনলি ভূমিকা পালন করে। লিপিড জাতীয় খাদ্য আমরা মেনলি পাই বা সোর্স হচ্ছে ভোজ্য তেল, যে সয়াবিন তেল আমরা বাজারে রান্না করার জন্য খাই, ঘি, মাখন, প্রাণীজ চর্বি। এবং যে লিপিড উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে মেনলি টিএজি, ফসফোলিপিড, কোলেস্টেরল, লেসিথিন। এবং পরিপাক শেষে আমরা এগুলোকে পাই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিন মেনলি। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল মেনলি। এছাড়া আরও কয়েকটা জিনিস পাওয়া যায়, যেমন আমরা ফসফোলাইপেজ থেকে লাইসোফসফোলিপিড পাই, কোলেস্টেরল থেকে কোলেস্টেরল এস্টার পাই, এরকম বিভিন্ন উপাদান আমরা পেয়ে থাকি। তো এনজাইম, লিপিডকে পরিপাকের জন্য যে এনজাইম তাদেরকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক শব্দটাকে আমরা ভাঙি না, লাইপো প্লাস লাইটিক। লাইপো আসছে লিপিড থেকে, লাইটিক আসছে লাইসিস থেকে। লিপিড লাইসিস, লাইসিস অর্থ ভাঙা। দ্যাট মিনস লিপিডকে ভাঙার জন্য, মানে লিপিডকে পরিপাকের জন্য যে এনজাইম তাদেরকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের মাউথ বা মুখে কোনো ধরনের লাইপোলাইটিক এনজাইম নাই, যে কারণে মুখে স্নেহ জাতীয় বা লিপিড পদার্থে কোনো ধরনের পরিপাক হয় না। এক ধরনের এনজাইম পাওয়া যায় লিঙ্গুয়াল লাইপেজ, তবে এটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ানো হয় না। পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামে এক ধরনের অনলি ওয়ান কাইন্ড অফ এনজাইম পাওয়া যায়, যেটা একটা ব্যতিক্রম। কারণ ক্ষুদ্রান্তে আমরা যে লাইপোলাইটিক এনজাইম পাবো, সবগুলো লাইপোলাইটিক এনজাইম হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কাজ করবে, বাট অনলি অম্লীয় মাধ্যমে কাজ করবে, এসিড মাধ্যমে কাজ করবে কি গ্যাস্ট্রিক লাইপেজ। এবং গ্যাস্ট্রিক লাইপেজটা মাখনের যে চর্বি বা বাটার ফ্যাট তার উপরে কাজ করে। ক্ষুদ্রান্তে দুই ধরনের রস আসে, অগ্নাশয় রস বা প্যানক্রিয়াটিক রস আসে। তো আমাদের অগ্নাশয় থেকে ডিউডেনামের মধ্যে ফ্যাটার অফ অ্যাম্পুলা উইথস্যান ডাক্টের মাধ্যমে অগ্নাশয় রসটা আসে। এবং আন্তরিক মানে ক্ষুদ্রান্তের প্রাচীরের থেকে কিছু রস বা সিক্রেট হয়। তো আন্তরিক রসগুলো হচ্ছে লাইপেজ, লেসিথিনেস, মনোগ্লিসারাইডেস। অগ্নাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস সেগুলো হচ্ছে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। এই যে এনজাইমগুলো তারাই এই যে আমাদের টিএজি, ফসফোলিপিড, কোলেস্টেরল, লেসিথিন তাদেরকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, যেগুলো আমাদের কোষ বা আমাদের দেহ গ্রহণ করতে পারবে। এরকম কঠিন বা শক্ত বড় জটিল কম্পাউন্ডগুলোকে আমাদের দেহ অ্যাবজর্ব করতে পারে না, তাই তাদেরকে ভাঙার জন্য মেলে পরিপাকের কাজ। হ্যাঁ, আমরা এই এনজাইমগুলো সবাই মনে রাখতে পারে না, তাই ভাবে আমি ছক আকারে বসছি। আশা করবো এটা তোমার জন্য হেল্পফুল হবে। আন্তরিক রসের একটা নাম আছে ইন্টেস্টাইনাল জুস অথবা সাক্কাস অ্যানিডিকাস। এটা কত অনেক সময় আসে। এর আগের পার্টটাতে আমরা লিপিডটা কিভাবে কোথায় কোথায় পরিপাক হয়, কতটুকু হয় একটু আমরা আলোচনা করছি, অল্প একটু। এখন আমরা আর একটু বেশি আলোচনা করব। তো জিনিসটা আমরা দেখি। আমরা জানি মুখের মধ্যে লিপিডের কোনো পরিপাক হয় না। পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ বাটার ফ্যাটের উপরে অল্প একটু কাজ করে। মেইনটা হয় কোথায়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের কোথায়? ডিউডেনামে। ডিউডেনামে যকৃৎ থেকে পিত্তনালী আসে, দুই অভিন্ন পিত্তনালী এবং অগ্নাশয়ের যে উইথস্যান ডাক্ট তা ভ্যাটার অফ অ্যাম্পুলার মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হয়। কি কি উন্মুক্ত হচ্ছে আমরা দেখি তো। আমরা দেখতেছি অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, যকৃৎ থেকে পিত্তরস এবং ডিউডেনামের প্রাচীর থেকে আন্তরিক রস বা সাক্কাস অ্যান্টারিকাস খরিত হচ্ছে। তো এইগুলা যে লিপিড জাতীয় খাদ্যগুলা ওইগুলোর উপরে কাজ করবে, পরিপাক করবে, খাবারগুলোকে ভাঙবে, যাতে আমাদের শরীর গ্রহণ করতে পারে। এবার আমরা দেখি যকৃতে থাকে পিত্তরস। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, তাও এটা এনজাইম না থাকা সত্ত্বেও লিপিড পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কি করে আমরা দেখি। পিত্ত লবণে বা বাইলসোর সেখানে থেকে সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টরোকোলেট, এই দুইটা লবণ থাকে।
এবং তারা যে স্নেহকণা বা লিপিডগুলো ছিল ওইগুলোর উপরে কাজ করে ইমালসিফিকেশন একটা প্রক্রিয়া করে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, যাতে করে এটা আমাদের পরিপাকটা সহজ হয়। এখন আমরা একটু আগে দেখছি যে অগ্নাশয় থেকে আসতেছে অগ্নাশয় রস, আন্তরিক রস থেকে আসছে আন্তরিক রস। অগ্নাশয় রসের মধ্যে আমরা আগের পার্টে দেখেছি লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ এরকম এনজাইম থাকে। এনজাইমের শেষে এস থাকে, যার উপরে কাজ করে তার নামটা শেষে এস দিয়ে দিলে এনজাইমের নাম হয়ে যায়। যেমন ফসফোলিপিডের উপরে কাজ করলে ফসফোলাইপেজ, লিপিডের উপরে কাজ করে দেখে লাইপেজ, কোলেস্টেরল এস্টারের উপরে কাজ করলে কোলেস্টেরল এস্টারেজ। তো অগ্নাশয় রস থেকে আসছে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। কি কি করতেছে দেখো, এই যে স্নেহকণাগুলোকে লাইপেজ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করতেছে, মানে ভাঙতেছে, ছোট ছোট কণায় ভাগ করতেছে স্নেহকণা বা লিপিডের উপরে। এটাকে আমরা লাইপেজটাকে বলা হয় প্যানক্রিয়াটিক লাইপেজ, যেহেতু প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে আসতেছে। তো প্যানক্রিয়াটিক লাইপেজ কি করতেছে, স্নেহকণাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভাগ করতেছে। ফসফোলিপিডের উপরে কাজ করছে ফসফোলাইপেজ, তাকে কি করতেছে দেখো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আছে সাথে, যেহেতু ফসফোলিপিডের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, ফসফরিক অ্যাসিড বের হচ্ছে। কোলেস্টেরল এস্টার থেকে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল আসছে, কে কাজ করতেছে বলো তো, কোলেস্টেরল এস্টার, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আন্তরিক রস বা সাক্কাস এন্টারিকাস, সেখানে আমরা জানি লাইপেজ, লেসিথিনেস, মনোগ্লিসারাইডেস। তারা কি করতেছে, স্নেহকণাকে এই সাক্কাস এন্টারিকাসের যে লাইপেজটা আছে, ইন্টেস্টাইনাল লাইপেজ, তারা কি করতেছে, ফ্যাটি অ্যাসিড মনোগ্লিসারাইডে ভাগ করতেছে। এই দেখো, মনোগ্লিসারাইডে ভাগ করতেছে। মনোগ্লিসারাইডের উপরে মনোগ্লিসারাইডেস, দেখছো এস যোগ হয়েছে, মনোগ্লিসারাইডের উপরে কাজ করতেছে মনোগ্লিসারাইডেস, এস যোগ হয়েছে, কনভার্ট করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, আলটিমেট প্রোডাক্ট দেখতেছো। এবং লেসিথিন, তার উপরে লেসিথিনেস, দেখছো লেসিথিন উপরে লেসিথিনেস, কত ইজি, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কোলিন একটা অর্গানিক সাবস্টেন্স, এটাতে কনভার্ট হচ্ছে। এখন এই জিনিসটা অনেকে মনে রাখতে পারে না, তাই একটা ছোট্ট নাম মনে করছে, অন্ত্রেমালালা। অন্ত্রেমালালা মানে কি, আন্তরিক রসে মনোগ্লিসারাইডেস, লাইপেজ, লেসিথিনেস পাওয়া যায়। অগ্নাশয়ের কোলে ফসফোলাইপেজ মানে কি, অগ্নাশয় রসে কোলেস্টেরল এস্টারেজ, ফসফোলাইপেজ এবং লাইপেজ এনজাইম পাওয়া যায়। আই গেস আমরা দেখছি যে লিপিডটা পরিবাহী হয়েছে, পরিবাহী লিপিড থেকে আমরা কি কি পাইছি, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড, এরকম ছোট ছোট কণাগুলো পাইছি। এগুলো তো আমরা পাইলাম, ডিউরেনামের মধ্যে এগুলো হইল। এখন এগুলোকে আমাদের শরীরে শোষণ করতে হবে না, প্রতিটা সেলে যেতে হবে না, শক্তি তৈরি করতে হবে না, তাপ তৈরি করতে হবে না। তো পরিপাকের কাজটা মিলে ডিউরেনামে হয়, শোষণের কাজটা মিলে হয় যে জন্য আমার ইলিয়াম যে জন্য এই পার্টটাতে আমাদের শোষণের কাজটা হয়। এখন একটা জিনিস দেখো, ক্ষুদ্রান্তের ভিতরে ভিলাই গঠন করে, এরকম আঙুলের মতো মানে অভিক্ষেপ তৈরি হয়, যেগুলো হচ্ছে ভিলাই। 50 লক্ষ ভিলাই থাকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি, এটা একদম অ্যাকুরেট আমরা বলতে পারি না যে এতটাই আছে, 50 লাখের মতো থাকে। এবং এরকম হওয়ার কারণে দেখো একটা জিনিস নর্মাল এরকম আছে, এটা যদি এরকম হয়ে যায় তাহলে আলটিমেটলি তার সারফেস এরিয়াটা বাড়ে। সারফেস এরিয়াটা বাড়লে শোষণ তলটা বৃদ্ধি পেতেছে, এখানে যতটুকু শোষণ হতো এখন এরা তার বেশি শোষণ হওয়ার জায়গা পাইছে, ঠিক আছে। তো এই জন্য ভিলাই আল্লাহ এরকম ভিলাই দিয়ে দিয়েছে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে, যেখানে ইয়ার হয়। তো ভিলাইগুলোর মাথায় আবার আরো কিছু কিছু উইক্ষেপ থাকে ছোট ছোট, ওইগুলোকে বলা হয় ব্রাশ বর্ডার বা মাইক্রোভিলাই, ঠিক আছে। তো ভিলাইয়ের এখানে যে কোষ থাকে, এখানে কিছু কোষ থাকে বুঝছো, এখানে কিছু সেল থাকে যাদেরকে বলা হয় অ্যান্টেরোসাইট। অ্যান্টেরোসাইট বলা হয়, যে মানে ক্ষুদ্রান্তের যে আন্তরিক কোষ বলা হয় এই অ্যান্টেরোসাইট। তো অ্যান্টেরোসাইটগুলোর সাথেই থাকে কৌশিক নালী, কৌশিক নালিকাগুলো একত্রিত হয়ে আসছে রক্তনালী মানে ধমনী শিরা, এরকম করে শিরা করে আমাদের এই যে যকৃত যাবে, যকৃত থেকে লাস্টে হার্টে যাবে, তারপরে সারা শরীরের মধ্যে এই খাদ্য উপাদানগুলো ডিস্ট্রিবিউট হবে। এখন তার ঠিক নিচে থাকে ল্যাকটিয়াল বা লসিকা নালী। কেন লসিকা নালী দরকার, এটাই আমরা এখন দেখতেছি। আমাদের যে শর্করা মানে গ্লুকোজ এবং যে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড, এগুলো ইজিলি ক্ষুদ্রান্তের কোষগুলোতে ইজিলি ব্যাপনের মাধ্যমে প্রবেশ করতে পারে। কিন্তু এই ফ্যাটি অ্যাসিডের বড় বড় কণা, লিপিডের বড় বড় কণা,
এই যে কোলেস্টেরল, মনোগ্লিসারাইড, তারা ইজিলি ঢুকতে পারে না কোষের মধ্যে। এই জন্য একটা ব্যবস্থা আছে। আমরা ফার্স্টে একটা জিনিস দেখি, ছোট ছোট যে ফ্যাটি অ্যাসিড এবং যে গ্লিসারল, তার ইজিলি ব্যাপন হতে পারে, ইজিলি রক্তনালীতে চলে যেতে পারে, পোর্টাল সম্ভাবনা যেতে পারে। কিন্তু যেগুলো বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, ভিটামিন সোলিউবল মানে লিপিড সোলিউবল ভিটামিন যারা, তারা এবং কোলেস্টেরল, এই যে মনোগ্লিসারাইড, এই যে জিনিসগুলো, এগুলো তো যেতে পারতেছে না কোষের মধ্যে। তারা পিত্ত লবণ, এই যে আমরা বলছি যকৃৎ থেকে পিত্তরস আসে, পিত্তরসের পিত্ত লবণ আসে, পিত্ত লবণের আরেকটা কাজ হচ্ছে এইখানে, তারা মাইসিলি গঠন করে। পিত্ত লবণগুলো তার এই মনে করো কোলেস্টেরল, গ্লিসারল, এগুলোর চারপাশে পিত্ত লবণগুলো যোগ হয়, যোগ হয়ে মিলে মাইসিলি গঠন করে। এই মাইসিলিটা এই মনে করো অ্যান্টেরোসাইট, এই অ্যান্টেরোসাইটের কাছে এসে পিত্ত লবণ ঢুকবে না, কিন্তু বাকি জিনিসগুলোকে ভিতরে প্রবেশ করে দেবে। কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, তারপরে যে বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, এগুলোকে অ্যান্টেরোসাইট বা কোষের মধ্যে প্রবেশ করে দেবে। এই গঠনটাকে হচ্ছে মাইসিলি। এই জিনিসটা একটা ফেরিং অ্যাকশনের মতো। ফেরিতে কি করে, পারাবার করে না, একটা জিনিসকে এখান থেকে ওইখানে পারাবার করে আবার আনে। এখানে পিত্ত লবণটি সেম কাজ করছে, দেখ যে পিত্ত লবণগুলা এই যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই ছোট ছোট কণা, এগুলাকে নিয়ে কোষের কাছে আনছে, প্রবেশ করে দিচ্ছে, আবার পিত্ত লবণ এদিকে চলে আসে, আরও যেগুলো আসতেছে পরিপাক হয়ে ওগুলোকে ধরে এরকম বানায় আবার দেয়। এতটুকু আমরা বুঝতে পারছি মাইসিলি গঠন করছে। এবার ক্ষুদ্রান্তের কোষের মধ্যে যে প্রবেশ করার পর কিছু কিছু ফ্যাটি অ্যাসিডগুলো টিএজিতে কনভার্ট হয়, মানে ট্রাই অ্যাসাইলগ্লিসারল বা ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়, এবং মানে আবার আগের জায়গায় ব্যাক করে, এবং কোলেস্টেরল, ফসফোলিপিড সবগুলো জিনিস মিলে কাইলোমাইক্রন, বড় বড় স্নেহকণা পদার্থ তৈরি করে। এই কাইলোমাইক্রনগুলো মনে করি এখানে কাইলোমাইক্রন তৈরি করছে, এটা বলতেছে আমরা কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনটা কি করতেছে, কাইলোমাইক্রোটা এই কোষের এখানে প্লাজমা মেমব্রেনের কাছে আসে, মনে করো প্লাজমা মেমব্রেনের কাছে কাইলোমাইক্রন আসছে, আসার পর সে এই জায়গাটা খুলে দেয়, তখন এই ফ্যাটি অ্যাসিড মানে কাইলোমাইক্রনের যে উপাদানগুলো টিএজি, কোলেস্টেরল, ফসফোলিপিড, এই সবগুলো জিনিস বের হয়ে যায়। এই যে কোষ থেকে বের হয়ে গেছে এক্সিট, এই প্রক্রিয়াটাকে বলা হয় এক্সোসাইটোসিস। এক্সিট হয়ে গেছে, হওয়ার পর এই যে বাইরে লসিকা নালী আছে বা ল্যাকটিয়ালের মধ্যে প্রবেশ করে, এটা দিয়ে আবার সারা শরীরে কীভাবে যায় আমরা দেখব। এতটুকু তো বোঝা গেছে। তাহলে কি হচ্ছে, ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ইজিলি সরাসরি ব্যবহার হচ্ছে, পোর্টাল সম্পূর্ণ চলে যাচ্ছে। কিন্তু বড় বড়গুলোর জন্য আমরা কি করতেছি, বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, ভিটামিন, কোলেস্টেরল, এগুলো পিত্ত লবণের সাথে যুক্ত হয়ে পিত্ত লবণ মাইসিলি গঠন করতেছে। মাইসিলি কোষের মধ্যে প্রবেশ করাতে দিচ্ছে কাকে, এই উপাদানগুলোকে ক্ষুদ্রান্তের কোষে প্রবেশ করেছে বা অ্যান্টেরোসাইটে প্রবেশ করেছে, এবং পিত্ত লবণ ঢুকবে না কিন্তু। এবং টিএজি, কোলেস্টেরল, ফসফোলিপিড ভিতরে মানে কোষের ভিতরে তারা মিলে কাইলোমাইক্রন গঠন করে। কাইলোমাইক্রন আবার এক্সোসাইটোসিসের মাধ্যমে ল্যাকটিয়াল বা লসিকা নালীর মাধ্যমে চলে আসে। লসিকা নালী থেকে আবার সারা শরীরে কি হয়ে যায় আমরা এখন এটা দেখব। অন্ত্রের ভিলাসে যে আমরা একটু আগে দেখলাম যে অন্ত্রের ভিলাসের মধ্যে এই যে আমাদের ফসফোলিপিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল এগুলো ঢুকলো, কাইলোমাইক্রন তৈরি করলে এক্সোসাইটোসিসের মধ্যে ল্যাকটিয়াল বা লসিকা নালীতে প্রবেশ করলো, ল্যাকটিয়ালে প্রবেশ করলো, করার পর সেখান থেকে এই মানে ওগুলো কোথায় যাবে, থোরাসিক লসিকা নালীতে যাবে। থোরাসিক লসিকা মানে যেভাবে আমরা অনেকগুলো ছোট ছোট কোষিক নালী মিলে একটা বড় ধমনী বা বড় শিরার তৈরি করে, ঠিক সেম এরকম অনেকগুলো ছোট 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 লসিকা নালী বা ল্যাকটিয়াল মিলে থোরাসিক লসিকা নালী তৈরি করবে। থোরাসিক লসিকা নালী তারপর সাবক্লেভিয়ান শিরার মধ্যে যে ড্রেন করবে মানে কি মিলবে, ঠিক আছে। সাবক্লেভিয়ান ড্রেনের মধ্যে যাবে, সাবক্লেভিয়ান ড্রেনের মানে সাবক্লেভিয়ান শিরাতে যাবে, সেখান থেকে শিরাতন্ত্র বা ভেনাস সিস্টেমের মাধ্যমে শিরার মাধ্যমে যকৃতে যাবে, যকৃত থেকে হার্টে যাবে, হার্ট থেকে এবার এই যে আমাদের হার্ট কি পাম্প করে না, হার্ট প্রতিনিয়ত পাম্প করে না, পাম্প করার মাধ্যমে রক্তটাকে সারা শরীরে চলে যায় না, তো সেই রক্তের মধ্যে যখন আমাদের এই যে লিপিডের সোলিউবল ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড, ফসফোলিপিড সবগুলো জিনিস চলে আসলো না, এগুলো আবার প্রতিটা সেলে গেল না। কোলেস্টেরল, ফসফোলিপিড এগুলো কিন্তু শরীরে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো শরীরে অনেক গুরুত্বপূর্ণ। এগুলো প্রতিটা সেলে যে প্লাজমা মেমব্রেন তৈরি অনেক কাজ করে। প্লাজমা মেমব্রেন চ্যাপ্টারটা ওয়ান পড়লে এটা আমরা ইজিলি দেখতে পারবো, তোমরা যে কোলেস্টেরলের কাজ আছে, ফসফোলিপিডের কাজ আছে, এবার প্রতিটা সেল পাচ্ছে এবং শক্তি তৈরি করছে, তাপ তৈরি করছে, লিপিডের যে একটা কাজ তাপ তৈরি করা সেটা এখানে পাওয়া যাচ্ছে। আই গেস তোমরা
লিপিডের রিলেটেড যে প্রবলেমগুলো ছিল এগুলো এখন আর তোমাদের হবে না। লিপিডের পরিপাক, লিপিডের শোষণ, দুইটা জিনিসই সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। এছাড়া কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারো কমেন্ট সেকশনে, এবং ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এটাই আশা করছি। ধন্যবাদ সবাইকে।